পড়াশোনা চললো। তোমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এর আগে যে ম্যাথটা করেছি, মানে এটার শুধু পার্থক্য হচ্ছে একটু। সেই পার্থক্যটা শুধু হচ্ছে যে যেমন আগের ম্যাথটাতে ছিল এগের দিতে সংখ্যা, যেমন 10, 15, 20, 25 এগুলো ছিল। আর এটাই হচ্ছে শুধু ওয়ার্ড দিয়ে, কোনো পি থাকতে পারে, আর কিউ থাকতে পারে, এস থাকতে পারে, যে কোনো ওয়ার্ড থাকতে পারে। এটা শুধু একটু ব্যতিক্রম, তাছাড়া কিছু না। তাছাড়া ম্যাথগুলো একই, কোশ্চেনগুলো প্রায় একই থাকে, শুধু তোমার এখানে সংখ্যা দিতে পারে অথবা কোনো ওয়ার্ডও দিতে পারে। আচ্ছা, তো এখানে কত কী বলছে, এই চিত্রের অনুযায়ী যে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো তো আচ্ছা, আমরা তাহলে ফার্মের পরিমাণ নির্ণয় করি। তো আগের মতোই আমরা চিত্র অঙ্কন করি। আবার প্রথমে কি চিত্র অঙ্কন করতে লাগে, একটা লম্ব অক্ষ, একটা ভূমি অক্ষ। আচ্ছা, তারপর হচ্ছে এ আর সমান সমান এম আর। এমসি তোমরা দেখে দেখেই অঙ্কন করবা। এখানে কি আছে, 0, K0, P1, P2। এটা কি, এটা হচ্ছে ই বিন্দু, এটা এফ বিন্দু, আর উপরে হচ্ছে এটা ছোট হাতের এফ বিন্দু। আচ্ছা, এই তো আমার চিত্রের অঙ্কন শেষ। এখন হচ্ছে আমাদের সূত্রের ফলে ম্যাথ করব। তাহলে আমরা জানি মুনাফা আই সমান টি আর মাইনাস টিসি, পি ইন্টু কিউ মাইনাস এসি ইন্টু কিউ। আচ্ছা, পি এর জন্য কাকে যাব আমরা, পি এর জন্য যাব আমরা এমসির কাছে। আর এমসি থেকে কোন 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 বিন্দুতে আসছে, এই বিন্দুতে। ঠিক আছে, এই বিন্দুতে দেখছি। তাহলে এটার দাম কি, দাম হচ্ছে লম্ব থাকে আর পরিমাণ হচ্ছে নিচে থাকে ভূমি অক্ষে। ওইটা হচ্ছে পরিমাণ, এটা কি, এটা তো দাম, প্রাইস। আচ্ছা, তাহলে কি এটা হচ্ছে, এই পাশে হচ্ছে কি দাম। তাহলে এমসির দাম হচ্ছে পি, তার মানে হচ্ছে ও পি, এভাবে লিখতে হবে ও পি। যারা জ্যামিতি করছে তারা তো জানোই। তাহলে এমসির কারণে হচ্ছে ও পি দিলাম, ও পি ইন্টু কিউর জন্য হচ্ছে এমসির পরিমাণ। তাহলে লিখতে হবে ও কিউ জিরো মাইনাস মাইনাস, এই যে এসি, এসির জন্য যখন এসির কাছে যাবো, এই এসি হচ্ছে এই বিন্দুতে আসছে, এসির হচ্ছে দাম কি, দাম হচ্ছে P1, তাই না? তাহলে লিখতে হবে ও পি ওয়ান গুণের জন্য গুণ, তাহলে কি, আর এসি এফ এর পরিমাণ হচ্ছে কি Q0, তারপর হচ্ছে ও কিউ জিরো। এখানে হচ্ছে আমরা এটা গুণ করব, এটাও কি, এটা আর এটা যে গুণ চিহ্ন আছে মাথাতে না, তাহলে কি এটা গুণ করতে হবে। তাহলে যে গুণে করার জন্য আমাদের আবার চিত্রে যেতে হবে। তো এই উপে আমরা কোথা থেকে নিয়েছি, আমরা নিয়েছি এমসির কাছ থেকে। এমসির এই যে এই দুটো নিয়েছি, আর হচ্ছে এই দুটো নিয়েছি। এখন কোণের ক্ষেত্রে হচ্ছে আমাদের এভাবে করতে হবে, মনে রাখবা। ও পি, এই এমসি যে রেখাটা, এটাও নিতে হবে। ও পি ই কিউ জিরো দেখি, ও পি তো সে ই, তারপর সে কিউ জিরো। এটা কিন্তু আমরা এমসির কাছ থেকে নিলাম, এই যে এমসির কাছ থেকে নিলাম ও পি ই কিউ জিরো। আবার এখন এ মাইনাস মাইনাস, আবার এই যে এসি যে নিয়েছি, এখন আমরা এসির কাছে যাব। তাহলে কি এফ, এটা হবে, এটা হবে, এটা, তাহলে কি সিরিয়াল বাই ও পি ও পি এফ এফ কিউ জিরো, হ্যাঁ, মানে ও পি এফ কিউ জিরো, এভাবে হবে। তাহলে হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে বিয়োগ করতে হবে। তাদেরকে বিয়োগ করলে কী থাকে, যদি এটা একটা বক্স, এটা বক্সের মতো দেখা যায়, এটা একটা বক্স, অ্যান্ড বক্স থেকে যদি আমি নিচেটুকু বাদে দিই, মানে আমাদের তো কিছু একটা বাদ দিতে হবে, তাই না? মানে আমাদের নিচেটুকু বাদ দিতে, তাহলে কী থাকে,
P1 P E F এটাকে P1 P E F, হ্যাঁ এই তো এইটুকুই। তাহলে কি, তাহলে হচ্ছে সবসময় একটা জিনিস খেয়াল করবা যে এখানে কোনো মাইনাস চিহ্ন নেই অথবা কোনো শূন্যও আসে নাই। তাহলে কি, তাহলে এটা হচ্ছে কি অস্বাভাবিক। এখানে যদি মাইনাস শূন্য এখানে মাইনাস যদি অ্যান্সার আসতো, যদি মাইনাস এত যদি অ্যান্সার, তাহলে এটা কি ওটাকে লোকসান হতো। আর যদি শূন্য আসতো তাহলে কি ওটা তো স্বাভাবিক। এখন যেটা তো শূন্য আসে নাই, মাইনাস আসে নাই, তাহলে কি এটা হচ্ছে অস্বাভাবিক। আর এটা আর একটা টেকনিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক। যদি দেখা গেছে যে এই এসি রেখাটা যদি এমসি রেখার, এই যে সবসময় এটা খেয়াল করবা, এই যেটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দু যদি নিচে থাকে তাহলে সেটা হচ্ছে অস্বাভাবিক। আর এই বিন্দুর যদি মাঝখান দিয়ে যায়, এই যে এসি রেখাটা বিন্দুর মাঝখান দিয়ে এইভাবে যায়, তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক। আর এই বিন্দুর যদি উপর দিয়ে যায়, যদি এদিকে যায়, এই বিন্দু ছোটো হাতের এই বিন্দুতে যায়, তাহলে সেটা কি, সেটা হচ্ছে লোকসান। এটা দরকার হয় খাতায় লিখে রাখো। যদি এসি রেখাটা যদি এই এমসি এই ই বিন্দু নিচ দিয়ে যায় তাহলে সেটা হচ্ছে অস্বাভাবিক। আর এটা যদি এদিক দিয়ে যায় তাহলে সেটা স্বাভাবিক। আর এটা উপর দিয়ে গেলে লোকসান। তাহলে কি, এই সি বিন্দুটা নিচ দিয়ে গেছে, তার মানে হচ্ছে এটা অস্বাভাবিক। সুতরাং এইভাবে লিখবা। সুতরাং ফ্রম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। শেষ, ব্যাস এটুকুই। এটা হচ্ছে ক নম্বর, এটুকুই।